হাই, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো এটি হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ব্লগ। তোমরা তো থাম্বনেল দেখে সেটা বুঝেই গিয়েছো, তো দেওয়াই আছে। তো জগদ্ধাত্রী পুজোটা আমরা হচ্ছে দুদিন বেরিয়েছিলাম। তো আমি একসাথেই দুটো ব্লগ দিয়ে দিলাম, কারণ এমনি দেখছো আমার ব্লগ দিতে দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য একটা একটা করে দেওয়ার মতন আর সময় নেই। তো জগদ্ধাত্রী পুজোটা যেহেতু দুদিন পরপর বেরিয়েছি, ওই জন্য দুটো ব্লগ একসাথে মিক্সড করে এডিট করে দিয়ে দিয়েছি, যাতে তোমাদেরও দেখতে সুবিধা আর আমারও দিয়ে দিতে সুবিধে আর কি। নাহলে আবার একদিন একদিন করে ওটাকে এডিট করে আলাদা আলাদা করে দিতে গেলে পরে অসুবিধা হবে, তো তার জন্য আর কি। তো চলো ব্লগটা শুরু করি। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে খয়রুল্লার চকে, যেটা আগের বছর আমরা যেতে পারিনি। এর আগে আমরা সব বছরই গিয়েছি, কিন্তু ওখানটা যেতে পারিনি, কারণ আগের বছরে যারা আমার ব্লগ দেখো তো তারা তো জানবেই যে আগের বছর আমার কি হয়েছিল, মানে আমার নয়, মানে আমার দিয়ের মধ্যে কি হয়েছিল, মানে শুভঙ্করের হাতটা ভেঙে গিয়েছিল আগের বছর। তো সেই জন্য আগের বছরটা যাওয়া হয়নি আর কি। আর এখানে লাইটিংটা দেখো কি সুন্দর লাগছে না, দারুণ করেছে লাইটিংটা। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমি মানে আগের বছর ওই জন্য যাওয়া হয়নি। তো সামনাসামনি, কারণ এই যে এই জায়গাটা না, যেটা খয়রুল্লার চকে আমরা যাচ্ছি, এই জায়গাটা অনেকটা দূরে। তো ওই জন্য আমার বাড়ি থেকে অনেকটা দূরে, তো গাড়ি না হলে তো যাওয়াও যাবে না, ওই জন্য আগের বছরে যাইনি। আর তারপরে শুভঙ্করের শরীরটা যেহেতু খারাপ ছিল, হাতটা ভেঙে গিয়েছিলো, ওই জন্য যাওয়া হয়নি। তো এই বছর আমরা ঠিক করেছিলাম যে আগে ওখানেই যাব, পরের দিন আমাদের এই সামনাসামনিগুলো দেখব। তো চলো সেই হিসাব মতন আমরা এখানে চলে এসেছি। তো পৌঁছেও গিয়েছি, যে গাড়ি রাখা হয়ে গেছে, যে শুভঙ্কর যাচ্ছে এবারে, আর আস্তে আস্তে মেলার দিকে যাচ্ছি। তবে একটা জিনিস কি জানো তো, যেটা বলছি আর কি, আমার এই জগদ্ধাত্রী পুজো থেকেই, মানে পুজোর দুদিন আগের থেকে না আমার প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড। কারণ ওই জন্য আমার ওই মানে কি বলবো, দুর্গা ঠাকুরের মানে ওই জন্য ওই যে দুর্গা পূজার ব্লগগুলো, ওই জন্য আমিও এডিট করতে পারিনি, কারণ বলছিলাম না আমার যে ভয়েসটা অনেকটা খারাপ হয়ে গেছিলো, মানে ঠান্ডা লেগে গেছিলো, শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য আর কি হয়নি। তো দেখো, জগদ্ধাত্রী পুজোর সময় কিন্তু খুব একটা বেশি ঠান্ডা পড়েনি, কিন্তু আমি সোয়েটার পরে যাইনি, কিন্তু কানের মধ্যে একটু আগে তোমরা দেখতে পেলে, এর পরেও আরও দেখতে পাবে, কানের মধ্যে আমি মানে জড়িয়ে নিয়ে গেছিলাম, স্টল জড়িয়ে নিয়ে গিয়েছিলাম আর কি। এত সাজুগুজু করার পরও কানের মধ্যে স্টল জড়িয়ে নিয়ে যেতে হয়েছে, কারণ কিছু করার নেই, কারণ গাড়িতে যাচ্ছি, হাওয়াটাও লাগবে। বাড়িতেও মা বকছে, শুভঙ্করও বলছেন কানে না ঢাকা না, মানে ঢাকা না নিলে আমি নিয়ে যাব না। তো সেই জন্য আর কি। তো ওই জন্য আর কি এত এত ঠান্ডা লেগে গিয়েছিলো যে গলা থেকে কথাটাও ঠিক মতন বেরোচ্ছিলো না আর কি। মানে আগে, মানে জগদ্ধাত্রী পুজোর আগেটাতে, তাও জগদ্ধাত্রী পুজোর দিনে একটু সুস্থ ছিলাম, একটুখানি সুস্থ হয়েছিলাম আর কি, মানে যাবার মতন। তাও ইচ্ছেই করছিলো না, যাব না বলে, তাও শুভঙ্কর জোর করাতে আমি যে চলো, আগের বছর তো দেখে আসিনি, তাহলে চলো এই বছরটাই যাই, অন্তত দেখে আসি। তো সেই জন্যই যাওয়া। আর এই হচ্ছে প্যান্ডেল, এখানে প্যান্ডেলেরও নাকি যা হিস্ট্রি শুনলাম, কারণ প্যান্ডেল নাকি একদিনে করতে, দুদিনে করতে হয়েছে এখানের প্যান্ডেলটা। কারণ এখানে নাকি যে নাকি কন্ট্রাক্ট নিয়েছিল, সে করে দেয়নি, সে বলেছিলাম পারবো না, তো খুব তাড়াতাড়ি করে আরেকজনকে বলে এই প্যান্ডেলটা করা হয়েছিল। এটা শোনা আর কি, আমি জানি না, ওখানেরই দু একজনের মুখ থেকে ওটা শুনেছিলাম। তো তারপরে এখানে একটু ভেলপুরি খেয়ে নিলাম। এই ভেলপুরি হচ্ছে, মানে এই দাদা খেতেও তোমরা দেখেছো এর আগে আমার ব্লগে, যে এই দাদা যেখানে যেখানে বসে সেখানে সেখানে আমি ভেলপুরি খাবো, এটা একদম মাস্ট। তো এই জন্যই যে আমরা এখানে এসে করে আগে আমাকে জিজ্ঞাসা করলো শুভঙ্কর কী খাবো, আমি আগে ভেলপুরি খাবো, তারপরে আরও পুরো পরে মেলা দেখবো। ওই দেখো শুভঙ্করের হাতে আমার স্টলটা, ওই ধরে ধরে নিয়ে যাচ্ছে আমার স্টলটাকে। তো যাই হোক, তো খাওয়া দাওয়া আগে করে নিলাম, করে নিয়ে তারপরে আবার এবারে মানে ঠাকুরটা দেখে এসে আগে ভেলপুরিটা খেলাম আর কি। এরপরে পুরো মেলাটা ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো পুরো মেলাটা। তো চলো মেলাটা দেখতে থাকো, তারপরে আবার কথা হচ্ছে। এটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। ভাগরত হচ্ছে আমাদের রাজ্যের প্রাণী। এটা আমার ফেভারিট খাবার। যিনি তৈরি বানিয়েছিলেন তাহলে অবশ্যই ডাবল ধমাকা হয়ে যাবে। দুজনেই বাঙালি।
যিনি বানিয়েছিলেন তিনিও বাঙালি, চার মূর্তি বানানো হয়েছে 4 নাম্বার দিদিভাইয়ের কাছে। এবার 2 নাম্বার দিদিভাইয়ের জন্য প্রশ্ন কি রয়েছে দেখি। আকার একার ইকার ইত্যাদি মাত্রা যোগ করে শব্দ তৈরি করতে হবে। এগুলোর সঙ্গে যেগুলো মাত্রা যোগ করা যাবে, আকার ইকার 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 যত রকমের বাদ যাবে, মাত্রা যোগ হতে পারে নাও পারে, কিন্তু কোনোটাও বাদ যাবে না। আর দেরি করবেন না, দেরি করলে ঠকতে হবে। কি বৌদি, দূরে দাঁড়িয়ে দেখছেন কেন? কাছে এসে হাতে নিয়ে দেখুন আর কিনে নিন নাম মাত্র দামে। এই জিনিসগুলির বিক্রেতা তাপস স্টোর। গাঁদা ফুল, ফটক ক্রিম, ডালিয়া গোছা মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। অ্যালবাম, মানিব্যাগ, বাচ্চাদের ব্যাগ, বড়দের হাতে ঝোলানো ব্যাগ, বুড়োদের কভার মাত্র 10 টাকা। 10 টাকা, 10 টাকা, 10 এত ঠান্ডা লেগেছে। নারায়ণ আইসক্রিম খাবি? তাহলে 5 নাম্বার দিদিভাই 5 পয়েন্ট পেয়েছে। এবার 4 নাম্বার দিদিভাইয়ের জন্য ব্যাগে তো আছে, একবারও ব্যাগে যায়, এটা ওরই প্রশ্ন। তুমি আগের টাই বোনাস পেয়েছে, এবার ওরা নিয়ে প্রশ্ন বলুন তো, কোন সমাধি রয়েছে এখানে মেলাটা খুবই ছোট, খুব একটা বড় মেলা নয়। এই দুটো রোতেই শেষ। আর আমাদের বাড়ির ওই সামনাসামনি যে মেলাটা হয়, মানে আমাদের বাড়ি থেকে খুব যে 10 মিনিটের রাস্তা হবে, ওই যে মেলাটা হয় ওটা আরও ছোট। এখানে এই পুতুলটা আমি দেখছিলাম, শুভঙ্কর আমাকে জিজ্ঞাসা করছিল নেবো কি না, যে না নেবো না। ভালো লাগছিল কিন্তু অনেকটা ছোট, আমি আরেকটু বড় সাইজটা খুঁজছিলাম আর কি। তো সেই জন্য ও জানে আমি মেলা গেলে একটু পুতুল খেলনা এখনও পর্যন্ত আমাকে টানে ওগুলো আর কি। তো ওই জন্য আমাকে বলছে তো নিবে তো নাও। আমি বলছি না না নেবো না। তো যেটা বলছিলাম আর কি, তো এই মেলাটা হচ্ছে ছোট। আর আমাদের বাড়ির সামনেটা যেটা, সেটাও অনেকটাই ছোট। ওটাতে একদম এক রাস্তার এধার ওধারে দোকান 2-4টে বসে আছে, ব্যাস ওটাই মেলা, সেরকম বড় কিছুই নেই। ওই মেলাটা আগের বছর গিয়েছিলাম, তো ওটা তোমরা দেখেছিলে ব্লগে। আজ এই বছরে মানে দেখতে থাকো পুরো ব্লগটা, এই বছরেও গিয়েছি। তো ওটা আজকে নয়, এটা পরের দিনে গিয়েছি আর কি। তো পুরো ব্লগটা দেখলে বুঝতে পেরে যাবে। আর এখান থেকে মায়ের জন্য একটু শুঁটি ভাজা নিয়ে নিয়েছিলাম, কারণ আমার মা শুঁটি ভাজা খেতে প্রচণ্ড ভালো লাগে, যেটা আমার একদম খেতে বিরক্তি লাগে। মানে কি বলবো, আর ওটা আমার একদম পছন্দই নয়। শুঁটি ভাজাটা, জিলিপিটা তাও খাই, শুঁটি ভাজাটা আমার একদমই পছন্দ না। আমার মায়ের যে কী ভালো লাগে ওই শুকনো জিনিস, আমার মা খায়। তো যাই হোক, মায়ের জন্য ওটা নিয়ে নিয়েছিলাম। মেলায় যাওয়া মানে আমাকে শুঁটি ভাজা নিয়ে আসতেই হবে, কারণ কী করবো আর বলো, মা খায়, মায়ের ভালো লাগে। আর এখান থেকে আমি হচ্ছে চিংড়ার চপ নিয়ে নিয়েছিলাম। যে চিংড়াগুলো কিন্তু আমাদের পুরো ঠকিয়ে দিয়েছে। যত বড় চিংড়াটা দেখাচ্ছে চপটা অত বড় নয়, পেছনে খাঁটি দিয়ে চপটা করেছিল আর কি। তো পুরোটা ঠকিয়ে দিয়েছে আমাদেরকে। তো যাই হোক, খেয়ে নিলাম। মেলায় এসে যখন ঠকি আর যাই করি। তো ওটা খাবার পরেই পাঁপড়গুলো কিনেছিলাম। পাঁপড়গুলো দেখতে এত বড় বড়, ভাবলাম মানে বিরাট খেতে, কিন্তু এখন খেয়ে দেখলাম একদম বকবাস, মানে কোনো বেকার, লাভই নেই খেয়ে। তো যাই হোক, খেয়ে নিলে যেন বলে না যে যেগুলো দেখতে সুন্দর সেগুলো যে গুণে সুন্দর হবে তার কোনো মানে নেই। ঠিক তাই, দেখতে এত বড় বড় কিন্তু কোনো লাভ নেই। আর চিংড়ার চপটাও ঠিক তাই, চিংড়িও নয়, বলেছে চিংড়া, বড় বড় চিংড়া নাকি, সেটাও একই জিনিস হলো। আর এটা তারপরে ওখানের আরেকটি প্যান্ডেল, এখানে কোনো মেলা হয় না কিন্তু এখানেও মানে এই প্যান্ডেলটাও খুব বড় করে পুজো হয় আর কি, প্যান্ডেল করে পুজো হয় এই পুজোটাতে।
এটা হচ্ছে থিমের পুজো হয়, প্রত্যেক বছরই এখানটা থিমেরই পুজো হয়। শুভঙ্করের সাথে জানো প্রথমে যখন আমার দেখা হয়েছিল, মানে ফোনে তো কথা বলতাম, আমাদের তো ফেসবুক থেকে আলাপ, তো তোমরা জানো কিনা জানি না, তো আমি বলে দিলাম আমাদের ফেসবুক থেকেই আলাপ। তো ওখান থেকে আমার মানে ওর সাথে কথা টুকটাক হাই হ্যালো থেকে শুরু করে যাই হোক প্রেমে মানে কী বলো প্রেম করা, আর এবার আস্তে আস্তে বিয়ের দিকেও এগোচ্ছি। তো যাই হোক, কিন্তু ওই যে প্রথম যে ওর সাথে দেখাটা না, তো সেই দেখাটা হচ্ছে মানে আমরা যেদিন প্রথম বেরিয়েছিলাম, তো এরকম জগদ্ধাত্রী পুজোর পরের দিন মনে ছিল, জগদ্ধাত্রী পুজোর দিনটা ঠিক নয়, পুজোর পরের দিন। তো আমাকে প্রথমেই যখন ওর সাথে দেখা করতে গেছে কোথায় যাবে বলো, দিয়ে আমি জানি না কোথায় যাব। তো আর তখন তো বাড়িতে জানতো না, বলেছিলাম যে যেখানে হোক চলো, কিন্তু যেত না বাড়ির লোক দেখতে পাই। তখন আমি এইখানে এই পুজোটাই দেখতে এসেছিলাম, এই একটি ঠাকুর দেখে চলে গিয়েছিলাম জানো তো। ওই মেলাতেও যাইনি, কারণ ওখানে জানতাম যে মেলা মানেই আবার কেউ না কেউ দেখবে, বকবে। প্রথম দেখা মানে ভয়ে ভয়ে আর কি, যেটা হয় আর কি, লুকিয়ে লুকিয়ে প্রেম করা। তো যাই হোক, তখন বাড়ির লোককে প্রচণ্ড ভয় লাগতো যে কেউ দেখে নেবে না কি হবে, সেই জন্য আর কি। এই জন্য এই মণ্ডপটা যখন দেখতে আসি না, তখনই আমার মনে হয় আর কি, মানে আগের কথাটা মনে পড়ে যায়। শুভঙ্করকে বলি আজ আমাদের প্রথম দেখা, আর মানে ঘুরতে বেরোনো প্রথম হচ্ছে এখান থেকেই শুরু, কারণ এখানেই এসেছিলাম ওর সাথে প্রথম। মানে এই এতদূর পর্যন্ত এসে ঠাকুর দেখা ঘোরা যতটুকুনি কথা ব্যাস ততটুকুনি, তারপরে আবার বলছে আমাকে চলো চলো বাড়ি দিয়ে আসবে, মানে 45 মিনিটের মতন আর কি। ঝপ করে এসেছি, মানে তাড়াতাড়ি করে দেখেছি আর ফট করে আবার চলেও গিয়েছি, এরকম তার মধ্যে যতটুকুনি কথা বলা। তো এই জন্য এখানটা এলে সেটাই আমার মনে পড়ে যায় বারবার ধরে। তো মনে হলো আর কি তোমাদের সাথে শেয়ার করে, মানে করিনি, তোমরা তো জানো না, ওই জন্য বললাম একটু তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এই জায়গাটা প্রত্যেক বছরই খুব ভালো ভালো প্যান্ডেল করে, প্রত্যেকটা বছর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে, পুরো প্রত্যেক বছরই থিমেরই প্যান্ডেল হয়, আর খুব সুন্দরই প্যান্ডেল করে, যে তোমরা দেখেই বুঝতে পারছো প্যান্ডেলটা কত সুন্দর করেছে। আর যেখানে মেলাটা গেছিলাম না, ওখানেও করে, প্রত্যেক বছরই করে, কিন্তু এই যে বললো যে ওখানে একটু গন্ডগোল হয়ে গেছিলো আর কি। তো যার করার কথা ছিল সে তো করেনি, অন্য মানে প্যান্ডেল অন্য লোককে দিয়ে প্যান্ডেলটা করিয়েছিল আর কি। অ্যাকচুয়ালি যার করার কথা ছিল সে টাকা পয়সা নিয়ে চলে গেছে, কিন্তু ও করেনি। পরে বলেছিল আমি পারবো না, 2 দিন আগে না 3 দিন আগে নাকি বলেছিল আমি পারবো না, ওই জন্য তাড়াতাড়ি করে প্যান্ডেলটা করেছিল। তো চলো আবার দেখতে থাকো, এই যে আমার বড় বলছে ফটো তুলে নাও। তো আবার দেখো, আবার তারপর একটু পরে কথা হচ্ছে, পুরো ব্লগটা দেখতে থাকো। এটা হচ্ছে দ্বিতীয় দিনের ব্লগ, যেটা দ্বিতীয় দিন আমরা বেরিয়েছিলাম সেটার। তো বলেছিলাম না একসাথে দিয়ে দেবো, তার জন্য আর কি। তো আমরা দিন ওখানের মেলা বলেছিলাম এটা বাড়ির সামনে একটা এটা বাড়ির সামনে হচ্ছে প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর করেছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। আর এখানে একটু প্রোগ্রাম, আমরা দাঁড়িয়ে বাচ্চা মেয়েগুলোর একটু প্রোগ্রামও দেখেছিলাম, লোকাল প্রোগ্রাম আর কি, কিছু নয়। কিন্তু 7 দিন ধরে মেলা হয়। ডিম খেলা তো দেখানো যাবে না, তাই ডিম খেলেছিলাম, তাই দুটো ঠান্ডা পেয়েছি। 50 টাকার কেজি অ্যাকচুয়ালি লস। চলো 3টা দিন পেয়েছি, অন্য সময় অনেক খেয়েছিলাম। তো যাই হোক, চানা খাবি? মাশরুম খাবি তুই? বুঝতে পারি তুই চানা খানা খেয়ে থাকতে পারবি? ফুচকা আর এই যে মাশরুম পাকোড়া, দেখো বউ আমার ঢুকবে এইখানে মাশরুম পাকোড়া খেতে, এই যে মাশরুম খেতে ঢুকছে। হ্যাঁকলা হচ্ছে, হ্যাঁকলা মাশরুম না হ্যাঁকলা।
কিছু বলতে চাও? আচ্ছা নেবে কি আচার নেবে দেখ ভালো ঠিক আছে ঠিক আছে। আর আপনাদের জলপাই না এটা কিসের আচার হয় না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দুটো নিয়েছে ও হ্যাপি হ্যাপি শুনছে আবার হ্যাপি এইটা দিচ্ছ হ্যাপি হ্যাপি ঢুকবি না দেখ স্টিলের ডাবু হাতা 20 টাকা, স্টিলের নাম চামচ 20 টাকা, স্টিলের নালি খুন্তি নেবেন তাও 20 টাকা, স্টিলের পান্ডু চামচ 20 টাকা, স্টিলের ভারিয়া চামচ 20 টাকা, স্টিলের বাট ঝালমানি 20 টাকা, স্টিলের পুরি ঝালমানি 20 টাকা, স্টিলের ডাল সিদ্ধ কৌটো নিন 20 টাকা, স্টিলের রুটি চাকা নিন 20 টাকা, স্টিলের আলু ছিলা নিন 20 টাকা, হ্যাঙ্গার নেবেন 20 টাকা, ঘাটিয়া চুপসান নেবেন 20 টাকায়, স্টিলের ছোট আমাদের বেরোচ্ছি আবার মেলা টোটাল শেষ আবার আটটা হয়েছে ঠাকুর দেখতে বেরোবো আর আমরা যেখানে দেখেছিলাম অনেক ভিড় ছিল তাই পালিয়ে এলাম আমার পাশে দিতে পরে আবার ঠাকুর দেখতে বেরোবে ঘুগনি খাবে খাবে না তারপর ওখান থেকে বেরিয়েছে আমরা এবার ঠাকুর দেখা শুরু করলাম মানে আমাদের এইদিকে যতগুলো ঠাকুর হয়েছিল আর কি সেগুলো দেখা শুরু করে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের পঞ্চুর চক যেতে যে রাস্তাটা পড়ে মেদিনীপুর শহরে ওখানে খুব বড় করে প্যান্ডেল হয়। ওই প্যান্ডেলটা প্রত্যেক বছরই বড় হয় কিন্তু এই বছর মানে এই রাস্তাটাতে যেতে যেতে আরেকটাও প্যান্ডেল করেছে ওটাও বিরাট বড় ওই যে এটা তোমরা এখন দেখছো তো এখন আমরা ঢুকবো না আমরা এটা ঢুকবো পরে কেন বলো তো এই যে লাইনটা বিরাট বড় লাইন এই জন্য ওটাতে এখন আমরা ঢুকবো না আমরা সোজা এইদিকে চলে এলাম কারণ ওইটা পেরিয়ে এটা আসতে হলো ওই জন্য ওইটা দেখলাম প্রচণ্ড ভিড় তারা থাক আসার পথে তখন এটা আবার দেখে নেবো ওই জন্য সোজা আগে এখানে চলে এলাম। আর এটাই হচ্ছে মেদিনীপুর পঞ্চুর চকের প্যান্ডেল ভালো করেছে খারাপ নয় তবে এই প্যান্ডেলটা তোমরা দেখো তো কিছু চিনতে পারছো কিনা যদি চিনতে পারো তো ভালো আর না চিনতে পারলে আমি বলে দিচ্ছি এই প্যান্ডেলের যে কাজটা করা হয়েছে এই কাজটা আমাদের মেদিনীপুর শহরে রাঙামাটিতে ঠিক হয়েছিল এই প্যান্ডেলের কাজ এই একই জিনিস এই যে ঝুড়ি দিয়ে যে করেছে এই কাজটাই একই জিনিস আমি কিন্তু ব্লগ করে ছেড়েছি দুর্গা পূজার ব্লগ দেখবে যারা আমার ব্লগ দেখো তারা বুঝতে পারবে আর কি যে কোন প্যান্ডেলটার কথা বলছি। তো ওইগুলোই পুরো লাগানো ছিল ওইগুলোই দেখছি এনে এখানে বসিয়ে দিয়েছে।
তো যাই হোক, ভালোই লাগছে, খারাপ লাগেনি, ভালো হয়েছে। আর এটা হচ্ছে এখানের প্রতিমা, দেখে নাও তোমরা, প্রতিমাটাও খারাপ করেনি, ভালো করেছে। কিন্তু আমার মনে হয় এর থেকে আরও বেশি ভালো হতো আর কি প্যান্ডেলটা, কারণ প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর করেই করে, এই বছর ওরকম করে কেন করলে জানি না। আর তারপরে আসার সময় আবার এই প্যান্ডেলে, যেটা তোমাদেরকে একটু আগে দেখিয়ে দিয়ে গেছিলাম, যে আবার ঘুরে এসে দেখবো বলে, এই যে সুন্দর প্রতিমা দেখো লাইনটা দেখো কত বড়। এবং মেদিনীপুরে মনে হয় ফার্স্ট টাইম কোনো পুজো মণ্ডপে এমনি টাইপের কোনো লাইন। এবং আজকে আমরা লাস্ট এসছি সব কমপ্লিট করার পর, কারণ এখানে দেখেছি আমরা প্রচুর ভিড় হয়েছিল, তাই আমরা লাস্টে এসেছি। তাহলেও আজকে এত ভিড় দেখো। অবশেষে অনেক লাইন দেওয়ার পরে তারপরে এখানে এলাম, মানে ঠাকুর দেখতে পেলাম আর কি, ভেতরটা ঢুকতে পেলাম। আর এটা পুরো স্বর্ণ মূর্তি, পুরো ঠাকুরটার মধ্যে একদম স্বর্ণ, মানে সব কিছু পরানো আছে আর কি, স্বর্ণ অলংকার সব। চলো ভিডিওটা এখানে শেষ করছি, পরে আবার নেক্সট ব্লগে দেখা হবে, খুব তাড়াতাড়ি একটা ব্লগ নিয়ে আসছি। চলো সকলকে টাটা।